গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। সো এখন আমরা চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। এখানে আছে আমাদের মন্দিরের পুজো, সেই উপলক্ষে আসা আর কি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, আর মাম্মাম ঘুমাচ্ছে। এখন চলে এলাম মন্দিরের সামনে, আর মন্দিরের এখানে দেখতে পাচ্ছ সবাই একসাথে হয়েছে, মানে পুজোর যে নিয়মগুলো আছে সেগুলো পালন করতে হবে, সেই জন্য মা, কাকিমা, পিসিমণি সবাই এখানে আছে। আমার ফ্যামিলির সব মেম্বাররা, বলতে গেলে বেশিরভাগ মেম্বার এখানে আছে। মানে পুজোতে থাকতে সবাই খুব পছন্দ করে। এইসব যে রিচুয়ালগুলো যেগুলো আছে সেগুলো পালন করার জন্য সবাই রেডি অলরেডি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ভাই বোন সবাই এখানে আছে আর কি। তো এই রিচুয়ালগুলো আমি সত্যি বলতে আগে কখনো দেখিনি। সেই সৌভাগ্য আমার হয়নি, কারণ এই টাইমটার মধ্যে আমি কখনো আসতে পারিনি। আর এটা সম্ভব হয়েছে মাত্র আরুষির জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সবুজ। অ্যাকচুয়ালি গ্রাম বলতে আমি আমার গ্রামটাকেই প্রপার গ্রাম বলে মনে করি। আর এখানে একটা বড় বটগাছ আছে, তার নিচেই পুজো হচ্ছে। তো ঠাকুরমশাই এখানে আছে, এখানে পুজো দেওয়া হচ্ছে। আর এর চারিদিকে হচ্ছে কাকিমারা যে বরণডালা আর সব যারা মাথায় যা যা আছে আর কি, শান্তি ঘটগুলো আছে সেগুলো নিয়ে 3বার না 4বার এরকম রাউন্ড দিয়েছে মনে হয়। তো এইদিকে এইসব হচ্ছে, এদিকে কাকারা সবাই ডান্স করছিল। তারপর সবাই প্রণাম করে নিল, এখান থেকে প্রণাম করে নিয়েছে। আর এদিকে আমার মা কথা বলছে কার সাথে, হাত বাড়িয়ে। কাকে ডাকছে বলো তো? আমার মাসিকে, মানে আমার মায়ের যমজ বোন এটা, ঠিক আছে? আমার খুব মিষ্টি মাসি, আমার দুটোই মাসি, আর খুব মিষ্টি। যাই হোক, তো মাসি এসেছে শুধু আমাদের সাথে দেখা করার জন্য না, স্পেশালি আমার মেয়ের সাথে দেখা করার জন্য, ঠিক আছে? দিদুন বলে কথা, নাতনির সাথে তো একটু দেখা করতে হবে। তো স্পেশাল লোকের সাথে দেখা করতে চলে এসেছে আর কি। তো চলে এলাম ছোটদাদার বাড়িতে, আর এখান থেকেই মানে ওনার পুকুর থেকেই জল তুলে নিয়ে যাওয়া হবে পুজোর জন্য আর কি। তো সেই জন্য করে সবাই। আর এদিকে সত্যি বলতে মিউজিক হলেই আমাদের আপনা আপনি ডান্স চলে আসে, মানে সত্যি বলতে ডান্স করতে ইচ্ছা করে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তাও সবাই অনেক মজা করেছে। আর এদিকে পুকুরে নেমে যে জল তোলার যে ব্যাপারটা সেটা করে নিল। এই যে নিয়মটা আছে এটা আমি ফার্স্ট টাইম দেখছি। এগুলো হয়তো টুকিটাকি হয়তো দেখেছিলাম, বাট এই যে নিয়মটা, এই যে সবাই যারা মাথায় জল নিয়ে আছে তাদেরকে যে বরণ করার যে নিয়মটা, এটা আমি প্রথমবার দেখছি। কেননা আমি এর আগে কখনো দেখিনি, সত্যি বলতে দেখিনি। তো এটা আমার কাছে অনেকটা নতুন। আগে যেগুলো হয়েছে টুকিটাকি হয়তো দেখেছি, বাট এটা আমার কাছে পুরোটাই নতুন। বেশ ভালো লাগছে, খুবই এনজয় করছি, সবার সাথে খুব মজা করছি। আমরা তো এখানে খুব গল্প করছি, মাসি, সামনে আছে আমার একটা দিদি, মানে আমার দাদাদের ঠাকুরদাদের ওয়াইফদেরকে আমি দিদি বলি, শুধু আমার ঠাকুমা ছাড়া সবাইকে দিদি বলে ডাকি, আর ঠাকুরদাদেরকে দাদা বলে ডাকি। তো সেই জন্য করে সবার সাথে খুব মজা হচ্ছে, খুব এনজয়। মানে এই কটা দিন এই যে পুজোর কটা দিন যে ছিলাম, মানে সবার সাথে এত আড্ডা, এত মজা। আর আমার দেখতেই পাচ্ছ আমার ফ্যামিলির প্রতিটা মেম্বার কতটা মিশুকে কতটা আনন্দ করতে পছন্দ করে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, খুব মজা করতে পছন্দ করে। আর এদিকে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর মামার সাথে নাচতে শুরু করে দিয়েছে, গান চলছিল আর ওদিকে মিউজিকও হচ্ছিলো, সেই জন্য করে। তো এদিকে পুজো অনেকটা হয়ে গেছে আর কি। এদিকে দেখতে পাচ্ছ সবাই, মানে গ্রামের প্রতিটি মেম্বার হচ্ছে মানে কিছু না কিছু দিয়ে পুজো দিয়েছে, সবাই এদিকে পুজো দিয়েছে, বাড়ির ফ্যামিলি মেম্বার। তারপরে এদিকে দেখলে যে সন্দেশটা আছে, এই সন্দেশটার কাহিনি যা কি বলবো, মানে সন্দেশ দেখতে তো খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে, কিন্তু তার পিছনে যে বানাতে যা কষ্ট হয় সেটাই আমরা বুঝেছি। তো ওটা হচ্ছে মা হচ্ছে আরুষি, আমার মেয়ের শরীর অসুস্থ হয়ে গেছিলো একবার, তো সেই জন্য মা ওটা পুজো দিয়েছে। আর আরুষির বাবাও বাতাসা দিয়ে পুজো দিয়েছে ওর জন্যই। তো যাই হোক, এদিকে হচ্ছে পুজোর মিডিলে হচ্ছে গণ্ডি দেওয়ার এই যে রিচুয়ালটা আছে সেটা হচ্ছে। এই গণ্ডি কিসের জন্য দেয় আমি আর ঠিক বলতে পারছি না, হয়তো যে যা মনে করে ঠাকুরের কাছে চায় সেটা হয়তো পায় বলেই এগুলো হয়তো দেয়, আমি ঠিক জানি না। যাই হোক, সবাই দিচ্ছে আর কি। আর এদিকে আমি বুঝতে পারছি না আমার কাকার মেয়ে আর পিসিমণির মেয়ে কেন এরা গণ্ডি দিচ্ছে, এত ছোট মানুষ এরা কিসের জন্য গণ্ডি দেয়? এরা কি পড়াশুনো ঠিকঠাক করে না, নাকি ঠাকুরকে বলে ঠাকুর আমি গণ্ডি দিয়ে দেবো, আমার পরীক্ষায় পাস করিয়ে দাও? আমি বুঝতে পারি না ছোটো ছোটো মানুষ কেন গণ্ডি দেয়। তো এদিকে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু সবুজ। তো একটু সবুজের এদিকে চলে এলাম আমি আর রাম, পুকুরের দিকে দুজনে একটু গল্প আড্ডা মেরে আবার চলে এলাম মন্দিরের কাছে। তো সেখানে আবার এখনও গণ্ডির কাজ শেষ হয়ে গেছে। এবার হচ্ছে এটা ধুনুচিতে আগুন দিয়ে, এটা একটা রিচুয়াল থাকে, তো সেটাই করছে আর কি। এটা হচ্ছে আমার একটা দিদি, তো উনি বসে থাকে, মানে না খেয়ে সারাদিন উপোস করে থাকে, তারপরে ওনার এই
এগুলো করতে হয় আর কি। তো যাই হোক, এখানে সবাই আমরা বসে আছি, পুজো দেখছি, এই সবগুলো দেখছি। এই জিনিসটা আমার খুব বাজে লাগে যে ওনার কোলেতে সবাই বসে, বাচ্চারা বসে ঠিক আছে, যেহেতু উনি উপোস করে আছে, সারাদিন না খেয়ে আছে, সেক্ষেত্রে বড়দের বসাটা আমার খুব একটা ভালো লাগে না। এই যে একটা মহিলা মানে মা সে বসেছে, আমার কেমন যেন একটা লাগে যে একটা ওনার ওয়েট তো নিতে কেমন কষ্ট লাগবে না, একে যেহেতু উপোস করে আছে, সেক্ষেত্রে আমার একটু খারাপ লেগেছে পার্সোনালি, হয়তো অনেকের খারাপ নাও লাগতে পারে। সো এখানে আমার কাকিমণি টাকাটা আমাকে হাতে দিয়েছে যে দিয়ে দে ওদিকে। আমি বলছিলাম যে কেন, আমি টাকাটা রেখে দিই। এরকমই নানান রকমের মজা আনন্দ সবাই করছিলাম। তারপর এদিকে মানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপর আমাদের পঞ্চপ্রদীপের আগুন নিয়ে নিলাম, পুজো প্রায় কমপ্লিট। এবার হচ্ছে যে বাতাসা দিয়ে রাম পুজো দিয়েছিল, সেই বাতাসাটাকে হচ্ছে সবার মধ্যে এরকমই ছুঁড়ে ছুঁড়ে দিতে হয়, এরকম একটা ব্যাপার আছে। তো এদিকে আমি ছুটছি তো বটে, আমার কাকিমণি পিসুমণি সবাই এত মানে কি বলবো, মজাও করছে, আর তার মধ্যে বলছে এদিকে দে, ও বলছে ওদিকে দে, এরকম একটা ব্যাপার। এবং যাদের বড় ফ্যামিলি তারাই একমাত্র বুঝতে পারবে যে সবাই একসাথে হলে, পুজো অনুষ্ঠান বা বিয়ে অনুষ্ঠান একসাথে হলে কতটা মজা হয়, কতটা এনজয় করতে পারে। তো এদিকে বাবা হচ্ছে পুজোর প্রসাদ নিয়ে সবার মধ্যে দিয়ে দিচ্ছে আর কি। পুজো হয়ে গেছে সেই জন্য। আর মাম্মাম এদিকে সন্দেশ একটু খাচ্ছিলো, খুব একটা মিষ্টি পছন্দ করে না ও আর কি। তো তারপরে হচ্ছে মাম্মাম যেহেতু হয়েছে, সেই প্রথম আসা, সেই জন্য সবার জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছিল, ওই মিষ্টিগুলো সবার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপর এদিকে রান্নার জন্য সব কাকিমারা পিসুমণিরা সবাই কাটাকুটি করছে। আর এখন বাজে প্রায় 5টা, আর আমার মা হচ্ছে এখনও খাওয়া দাওয়া করেনি, সেই সকাল থেকে উপোস করে আছে। আর মাম্মাম এদিকে গান চলছিল, সেই জন্য নাচানাচি করছিল। তারপর আমি আর রাম চলে এসেছি একটু পুকুর ঘাটের দিকে হাত পা ধোয়ার জন্য। তো এদিকে ধুয়ে আবার চলে এলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছে আর চলে এসেছে ফুচকাওয়ালা। তো এদিকে ফুচকা দেখে আমাদেরও একটু খেতে ইচ্ছা হলো, সেই জন্য করে আমি, মা, ভাই ফুচকা খেয়ে নিচ্ছি। আর আমার বোন ফুচকা খায়নি, কারণ ও বলছিল আমার খেতে ভালো লাগছিল না, তো ও স্কিপ। আরও সেদিকে দেখতে মানে খাওয়ার জন্য ইয়ে করছিল যে আমি ফুচকা খাবো, কিন্তু আমি যেহেতু বাইরের খাবার ওকে কিছু দিই না, সেই জন্য ওটাও দেওয়া হয়নি। বাট ফুচকাটা সত্যি বলতে খুব একটা ভালো ছিল না, তাও অল্প করে আমরা সবাই মিলে খেয়েছিলাম আর কি। আর ওদিকে আমার ঠাকুমা হচ্ছে কটা ফুচকা শুধু মানে শুকনো ফুচকা আর কি নিয়ে গেছে খাবে বলে, কাকার ছেলেকে খাওয়াবে বলে, সরি উনি খাবে বলে না। তারপর এদিকে আমাদের কীর্তন যেটা হয় আর কি, নাম কীর্তন যে বলে, সেটাই হচ্ছে সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা দেওয়া হয়েছিল সেটাই হচ্ছে এখন। সবাই এখানে বসে দেখছে, কাকিমারা মানে যারা যারা আমার রিলেটিভ সবাই এসে সবাই দেখছে। নেক্সট ডেতে হচ্ছে আমাদের বাচ্চাদের ডান্সের প্রোগ্রাম চলছিল। এখানে আমার কাকার মেয়ে খুব সুন্দর ডান্স করে, আমার মনে হয়, যেহেতু কখনো ডান্স শেখেনি, সেখানে খুব সুন্দর ডান্স করে। একবারই ডান্সের স্টেপ দেখলেই ও সেই ডান্সটা তুলে নিতে পারে, খুব ভালো ডান্স করে। এটা হচ্ছে আমার একটা পিমনির মেয়ে। তো সবাই মিলে ডান্স করছে, খুব মজা করছে। আর এদিকে দেখো আমার ছোট্ট পরিও দিদুনকে পাহারা আছে, ওকে কে পাহারা দেয় ঠিক নেই, ও দিনকে পাহারা দিচ্ছে। পরের দিন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি এখানে। এটা হচ্ছে আমাদের লাস্ট ডে। তো খাওয়া দাওয়া করে এখানে দিদি, আমার পিসি সবাই খাওয়া দাওয়া করছি, গল্প করছি আর কি। তো খাওয়া দাওয়া করে আমরা এবার হচ্ছে আমাদের শহরের উদ্দেশ্যে হয়তো বেরিয়ে পড়বো। যাই হোক, এদিকে আড্ডা মারছি, গল্প করছি। আমার বোনও বলছিল কি যে কী রে, এটা তো লাস্ট খাওয়া দাওয়া, তো এরপর বাড়ি যেতে হবে গুছিয়ে টুছিয়ে। আমি বলে হ্যাঁ কী করবো, কিছু করার নেই, আবার হচ্ছে আসছে বছর আবার হবে। তো এদিকে দেখো আরুষি, আমাদের আরুষি হচ্ছে না সবাইকে খুব মানে জড়িয়ে ধরতে পছন্দ করে। এটা হচ্ছে মামার একটা ছোট মাসি, দেখতে পাচ্ছ কত পুচকে মামার পুচকে মাসি। তো তাদেরকেও হচ্ছে ডেকে ডেকে চুল ধরে টানছে, জামা ধরে টানছে, মামাটার সাথে ওই করছে। মাসিটা ওর কাছে যেতে চাইছিল না, যাই হোক এই করে মজা করছে সবার সাথে। সব মানে বাচ্চা দেখলেও না খুব ভালোবাসে, সবাইকে জড়িয়ে ধরতে পছন্দ করে, এরকমটা করে আর কি। আমার খুব বেশ ভালো লাগে। ছোটো মানুষ তো, অনেক বাচ্চা হয় যে কথা বলতে পছন্দ করে না, বাট এদিকে লাকি যে আরও সবার সাথে খুব মানে মিশে যেতে পছন্দ করে। তো এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি গ্রাম ছেড়ে শহরের দিকে, রওনা দিয়েছি গাড়ি করে। আর আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবুজ গ্রাম দেখতে দেখতে আমরাও নিজেদের বাড়িতে পৌঁছে যাব। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।